চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ বিভব ও বিভব পার্থক্য নিয়ে। ধরি একটি পজিটিভ ক্যাপিটাল কিউ চার্জ আছে, তার থেকে আর দূরত্বে স্মল কিউ চার্জ আছে, এটা প্লাস কিউ চার্জ। যেহেতু সমআধান, তাই ওই আধানটির উপর কুলম্ব বিকর্ষণ বল এফ হলে কুলম্বের সূত্র থেকে পাই এফ ইকুয়ালস টু কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, যেখানে কে হলো কুলম্ব ধ্রুবক। কুলম্বের সূত্র সংক্রান্ত ভিডিওটা আগে দেখে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আবার ক্যাপিটাল কিউ আধানের থেকে আর দূরত্বে একটি একক ধনাত্মক আধান রাখলে ওই আধানের উপর কুলম্ব বিকর্ষণ বল এফ এর মান হবে এফ ইকুয়ালস টু কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার। এই যে বল, এটিকে বলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। এবার কুলম্বের সূত্রের যে এফ, তাকে স্মল কিউ দিয়ে ভাগ করে যেটা পাই সেটাই হলো তড়িৎ ক্ষেত্র বা ই, অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর প্লাস ক্যাপিটাল কিউ আধান দ্বারা প্রযুক্ত বলই হলো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা জানব তড়িৎ বিভব ও বিভব প্রভেদ কি। প্লাস ক্যাপিটাল কিউ মানের একটি আধান আছে, তার কাছে যদি প্লাস স্মল কিউ মানের আধান রাখা যায়, তবে ওই আধানটিকে এফ বলে বিকর্ষণ করবে। আবার যদি মাইনাস কিউ টু আধান রাখা যায়, আগেরটা কিউ ওয়ান আর এটা কিউ টু, তবে ওই আধানটিকে এফ বলে আকর্ষণ করবে। এগুলি হলো কুলম্ব আকর্ষণ বা বিকর্ষণ বল। এখন মাইনাস কিউ টু আধানটিকে আকর্ষণ করায় এটি প্লাস ক্যাপিটাল কিউ আধানের দিকে এগিয়ে যাবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণ কি? কারণ ওই প্লাস ক্যাপিটাল কিউ আধান এর চারিদিকে একটি অদৃশ্য তড়িৎ ক্ষেত্র থাকে, যার মধ্যে অন্য কোনো আধান আসলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এখন একটা প্লাস ক্যাপিটাল কিউ চার্জ আছে, আমরা অসীম থেকে প্লাস স্মল কিউ চার্জকে নিয়ে আসছি প্লাস ক্যাপিটাল কিউ আধানের দিকে। ধরি কিউ আধানটিকে যখন এ বিন্দুতে আনা হলো, তার উপর বিকর্ষণ বল হলো এফ এ, এবং যখন বি বিন্দুতে আনা হলো তখন ওর ওপর বিকর্ষণ বল হলো এফ বি। আবার একইভাবে অসীম থেকে একক ধনাত্মক আধান এ ও বি বিন্দুতে আনা হলো, এক্ষেত্রে বিকর্ষণ বল হবে যথাক্রমে এফ এ ও এফ বি। আমরা জানি যে প্লাস ক্যাপিটাল কিউ আধানের চারিদিকে একটি অদৃশ্য তড়িৎ ক্ষেত্র আছে, তাই কোনো সমজাতীয় আধান যত তার কাছে আসবে তত তাকে বেশি বলে বিকর্ষণ করবে। তাই এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে আধানটিকে প্লাস ক্যাপিটাল কিউ আধানের কাছে নিয়ে যেতে হবে। তো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তা হলো ওই বিন্দুতে তড়িৎ বিভব। তো আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধানকে আর দূরত্বে এনেছি অসীম থেকে। তো এই কুলম্ব বিকর্ষণ বলের বিরুদ্ধে আনতে যে কৃতকার্য করা হয়েছে তা হলো ওই বিন্দুর তড়িৎ বিভব, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এবার অসীম থেকে প্লাস 1 আধানকে এ বিন্দুতে আনতে কৃতকার্য হলো ভিএ, যা ওই বিন্দুর তড়িৎ বিভব, এবং অসীম থেকে প্লাস 1 আধানকে বি বিন্দুতে আনতে কৃতকার্য হলো ভিবি, যা ওই বিন্দুর তড়িৎ বিভব। এবার প্লাস 1 আধানকে
এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য হলো ভিবি মাইনাস ভিএ। এটাকে আমরা ভিবিএ বলছি। এটি হলো এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। একটা কথা মাথায় রাখবে, এই যে +1 আধানটিকে যত প্লাস ক্যাপিটাল কিউ আধানের কাছে আনবে তত বিকর্ষণ বলের মান বাড়বে। তাই বি বিন্দুতে আনতে বেশি কাজ করতে হবে এ বিন্দুর তুলনায়। তাই বি বিন্দুর বিভব ভিবি এর মান বেশি এ বিন্দুর বিভব ভি এর তুলনায়। একই রকমভাবে প্লাস কিউ আধানকে অসীম থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য ইকুয়ালস টু কিউ ইন্টু ভিএ, এবং প্লাস কিউ আধানকে অসীম থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য কিউ ইন্টু ভিবি। তাহলে এই প্লাস কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য কি হবে? এই প্লাস কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য সমান কিউ ভিবি মাইনাস কিউ ভিএ। কৃতকার্য মানে ওয়ার্ক করা, তো এই ওয়ার্কের ডব্লিউ ইকুয়ালস টু কিউ ভিবি মাইনাস ভিএ। আবার ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু ভি বিএ, অর্থাৎ ভি বিএ ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ ইকুয়ালস টু এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো এখানে ডব্লিউ মানে কৃতকার্য, এসআই পদ্ধতিতে এর একক জুল এবং কিউ আধানের একক কুলম্ব, অর্থাৎ বিভব পার্থক্যের একক ইকুয়ালস টু জুল পার কুলম্ব ইকুয়ালস টু ভোল্ট, অর্থাৎ এসআই পদ্ধতিতে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। এখন 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল বাই 1 কুলম্ব। এই 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝি? দেখো, +1 আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তবে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য হবে 1 ভোল্ট। সিজিএস পদ্ধতিতে বিভব পার্থক্য ভি বি এর একক হলো আর্গ পার ইএসইউ। আমরা জানি উচ্চতার পার্থক্যের জন্য জল উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হয়, তেমনি এটা একটা তড়িৎ কোষ বা ব্যাটারি। এই কোষের একদিক পজিটিভ আর একদিক নেগেটিভ। এই পজিটিভ দিকে প্লাস কিউ আধান সঞ্চিত থাকে এবং নেগেটিভ দিকে মাইনাস কিউ আধান সঞ্চিত থাকে। ফলে পজিটিভ দিকটি উচ্চ বিভবে এবং নেগেটিভ দিকটি নিম্ন বিভবে থাকে। এবার একটি পরিবাহী তার দ্বারা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ দিক যোগ করলে উচ্চ বিভব পজিটিভ প্রান্ত থেকে প্লাস কিউ আধান নিম্ন বিভব নেগেটিভ প্রান্তের দিকে যাবে। ফলে ব্যাটারির প্লাস থেকে মাইনাস প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হবে।